নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ রমেশ ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি একটি অতি প্রাচীন হারিয়ে যাওয়া রেসিপি। এটার নাম হচ্ছে ক্ষীরোদ কাতলা। এই রেসিপিটা যতটাই সহজ ততটাই কিন্তু সুস্বাদু। এই রেসিপিটা করতে যেরকম কম তেল মশলার প্রয়োজন সেরকমই কম সময়েও এই রেসিপিটা বানানো যায়। যে কোনো বিশেষ অনুষ্ঠানের দিনে তোমরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতেই পারো। ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করে দেখতে পারো। দারুণ সুস্বাদু একটা রেসিপি। রেসিপি শুরু করার আগে তোমাদের যে কথাটা আমরা বারবার বলি সেটাই আর একবার বলে দিই যে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। তাহলে এই দারুণ স্বাদের রেসিপিটা তোমরা চটপট দেখে নাও। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এটার জন্য কি কি লাগবে। এখানে আমি মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা আর টমেটো কুচি। আর যেহেতু এই রেসিপিটার নাম ক্ষীরোদ কাতলা, তার জন্য অবশ্যই লাগবে কাতলা মাছ। তবে একটা কথা বলি, তোমরা কিন্তু এটাকে রুই মাছেও করতে পারো। যদি কাতলা মাছ না থেকে থাকে আর কখনো যদি খেতে ইচ্ছা করে এই রেসিপিটা, অবশ্যই বিনা দ্বিধায় রুই মাছেও করে ফেলতে পারো। দেখবে স্বাদ কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে। এগুলোকে আমি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব, করে গুঁড়ো করে আমি রান্নায় ব্যবহার করব। তাহলে চলো মশলাটাকে ভেজে নেওয়া যাক। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, যেন কোনোভাবেই গোটা জিরে আর ধনেটা পুড়ে যেন না যায়। সামান্য একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। তার জন্যই এটা একটু ড্রাই রোস্ট করে নেব। আর রান্নায় ভাজা জিরে যদি ব্যবহার করা যায় তার গন্ধ কিন্তু ভীষণই ভালো হয়। দেখতেই পাচ্ছ গ্যাসের আগুনটা কিন্তু আমার একদম কম করা আছে। এইভাবে 8 থেকে 10 সেকেন্ড আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখছো আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে। তাহলে আমি মশলাটাকে ঠান্ডা করতে দিই, বাকি কাজগুলো আমি সেরে ফেলি। এই রান্নাটা কিন্তু হবে পুরোপুরি সাদা তেলে, এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার হবে না। আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। এই রান্নাটাই কিন্তু মাছ ভাজার সময় অবশ্যই ঘিয়ের ব্যবহার করবে, কারণ তাহলে রান্নাটা থেকে একটা ভালো গন্ধ বেরোবে। এবার তেলটা আর ঘিটা গরম হলে আমি এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব। এখানে কিন্তু মাছগুলো খুবই হালকা করে ভাজতে হবে। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু এখানে মাছে হলুদের ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারো। আসলে এখানে বলতেই পারো আমি কিন্তু ভুল করে হলুদটা দিয়ে ফেলেছিলাম। তাই যখন দিয়ে ফেলেছিলাম তখন আর সেই হলুদটাকে ধুয়ে ফেলিনি, রেখেই দিয়েছি। তোমরা কিন্তু হলুদের ব্যবহার না করলেই ভালো হয়। আর এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিলাম, কারণ সেই মশলাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো আমি মাছগুলোকে তুলে নেব।
হলুদের ব্যবহার করলে আসলে মাছের রঙটা একটু লাল লাল হয়ে যায়, তাই এখানে রান্নাটা যেহেতু পুরোপুরি সাদা রঙের হবে তাই জন্য হলুদটা ব্যবহার করাই ভালো। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলটা দেখতেই পাচ্ছ কেমন একটু লাল রঙের লাগছে, সর্ষের তেলের মতো। আসলে হলুদ দিয়ে মাছ ভাজার জন্যই কিন্তু এটা হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যেই যেহেতু রান্নাটা করব তাই জন্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো একটু লাল রং ধরা অবধি আমি ভেজে নেব, কিন্তু সবসময় খেয়াল রাখবে খুব যেন ভাজা না হয়। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো কীরকম ভাজা হয়েছে, একদম বেশি ভাজাও হয়নি, আবার কাঁচা গন্ধও ছাড়বে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের সাথে। কিছুটা নাড়াচাড়ার পরেই আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়। এবার ভালো করে সব মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে তেলটা কিন্তু ছেড়ে এসছে। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, ধনে আর জিরের যে মশলাটা করে রেখেছিলাম সেটাই এবার ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই রান্নাটা হবে, এখানে আর কোনো অন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে না আর কোনো লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করবে না, কারণ এই রান্নাটা পুরোপুরি সাদা রঙের হবে। আর লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করো তাহলে কিন্তু তার রঙটা চেঞ্জ হয়ে যাবে। আর এই রান্নার আসল টুইস্ট হচ্ছে এইখানেই। এই রান্নাটা হবে দুধের মধ্যে, তাই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা, দিয়ে ভালো করে এইটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালোভাবে গুলে নেবে। যত ধৈর্য ধরে রান্না করবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হয়। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এই কষানো মশলার মধ্যেই আমি দুধটাকে ঢেলে দিলাম। এখানে কিন্তু জলের ব্যবহার মোটেও হবে না, তোমরা কিন্তু জলের ব্যবহার করবে না। আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। মনে রাখবে যখন টমেটো কুচি দিয়েছিলে তখনও কিন্তু নুনের ব্যবহার হয়েছিল, তাই নুনের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো সামান্য চিনি। এখানে যেহেতু দুধ দিয়েই রান্নাটা হবে তার জন্য চিনির ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু নুন আর চিনির স্বাদটা ব্যালেন্স হবে আর রান্নাটা ভীষণই টেস্টি হবে। এবার ঝোলটা ফুটে গেলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে
4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে নিচে যেন না লেগে যায়, কারণ দুধের মধ্যে কিন্তু ময়দা মেশানো ছিল আর নিচে লেগে যাওয়ার চান্সটা কিন্তু থাকে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে কত সহজে কত কম উপকরণে এই একটা ভালো রেসিপি পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।